নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে কাঁচা আমের আইসক্রিম করে দেখাবো। এখন তো কাঁচা আমের সময়, অবশ্য পাকা আমও উঠে গেছে। তো আমি আজকে আপনাদের কালার ছাড়াই কাঁচা আম দিয়ে আইসক্রিম করে দেখাবো। আর এই গরমের দিনে আইসক্রিম খেতে তো সবাই পছন্দ করে। চলুন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আমটাকে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে হালকা নরম করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন। যাদের হাতে সময় কম আছে তারা আমটাকে পুড়িয়ে নিতে পারেন। আমি আমটাকে পুড়িয়ে নিয়েছি, খুব বেশি নরম করিনি, কারণ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একটু দানা দানা রাখবো এই জন্য। আপনি যদি চান একদম নরম করেও নিতে পারেন, তবে দানা দানা থাকলে মুখে পড়লে খাওয়ার সময় একটু ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর খুব বেশি নরম আমি কিন্তু করিনি, হালকা নরম করেছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করব। গ্রেট করলে হালকা যে ছোট ছোট কুচিগুলো হবে, ওই কুচিগুলো যখন আপনি আইসক্রিমটা খাবেন মুখে পড়লে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি বেশ সুন্দর একটা খেতে ভালো লাগে। আমি যেভাবে করছি আপনারা বাড়িতে এইভাবে করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমটাকে আমি পুরোটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু পুরোটা গ্রেট করা হয়ে গেছে, আর একদম ছোট কুচি কুচি দানা আছে। আপনাদের একটু বড় করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন। আমি এতে কিন্তু কোনো কালার ইউজ করব না, অনেকেই কালার ইউজ করে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু আমের টকের ওপরেও নির্ভর করবে। আর দিয়ে দিলাম এই সাদা যে লবণ আমরা তরকারি রান্না করে খাই, ওই নুন আমি দিয়ে দিলাম। স্বাদটা বাড়ানোর জন্য নুনটা অবশ্যই দিতে হবে, তবে বিট নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যদি সাধারণ নুন না দিতে চান সেটা দেওয়ার দরকার নেই, কিন্তু বিট নুনটা অবশ্যই দিতে হবে টেস্টের জন্য। সব কিছু মাখিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো। আর আমি কিন্তু এতে কোনো ফুড কালার ইউজ করব না। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে সব কিছু মিক্সড করা হয়ে গেছে। এবার আমি আইসক্রিমের কাপের ভেতরে এই জুসটা দিয়ে দেবো। ন্যাচারাল যে কালার, আইসক্রিমের কালারটা ঠিক এরকমই হবে। আমি এতে ফুড কালার ইউজ করে কিন্তু গ্রিনও করতে পারতাম, আমের যে কাঁচা আমের যে কালারটা গ্রিন কালার সেটাও করতে পারতাম, কিন্তু আমি এতে কোনো কালার ইউজ করব না, আগে থেকেই বলেছি। এবার কাপের ভেতরে আমি সব জুসটা আস্তে আস্তে দিয়ে দেব। আর এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না আইসক্রিম করতে। আপনার সব কিছু মিক্সড করা হয়ে গেলে কাপের ভেতরে দিয়ে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখলে আইসক্রিম রেডি। খুব সহজভাবে আপনাদেরকে কিন্তু আইসক্রিম বানানো দেখিয়ে দিলাম। এবার আইসক্রিমের যে কাপ বা ঢাকনা যেটা আছে সেটা আমি ওপরে ঢেকে দেব। আর জুস কিন্তু একদম ভরে ভরে দেওয়া যাবে না, অল্প একটু ফাঁকা রেখে দিতে হবে, কারণ আইসক্রিম যখন হবে তখন আইসক্রিমটা কিন্তু বরফটা কিন্তু বেশি হয়, এজন্য একটু কম করে দিতে হবে। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। 4 ঘন্টা যথাসম্ভব 4 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি আইসক্রিমটাকে। আইসক্রিম কিন্তু একদম রেডি। এবার কাপ থেকে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দেব। হাতে সামান্য একটু এইভাবে ডলা দিলে হাতের যে গরমটা আছে এতে আইসক্রিমের কাপ থেকে ছেড়ে দেবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা, দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমি আগেও বানিয়েছি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ টেস্টি হয়েছে। আর সবগুলো আমি বের করব না, কারণ এখন বাড়িতে সবাই নেই। আপনাদের দেখানোর জন্য আমি দুটো আইসক্রিম বের করে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর গরমের দিনে কিন্তু আইসক্রিমটা অবশ্যই বানাবেন।